আসসালামু আলাইকুম সবাই। তো বর্তমানে বিড়াল পালাটা অনেকের কাছে ট্রেন্ড মনে হয়, কিন্তু যারা প্রকৃত বিড়াল প্রেমী বা পশু প্রেমী তাদের কাছে এটা ট্রেন্ড না, তাদের কাছে এটা একটা ভালোবাসা। তো সন্তানের মতোই আমরা ওদেরকে লালন পালন করে থাকি। অনেকেই অনেক বাজে কমেন্ট করেন কোনো ভিডিও দিলে যে বিড়াল নিয়ে আদিক্ষেতা করি, কিন্তু আসলে এই কথাটা ঠিক না। প্রত্যেকটা মানুষ আসলে যারা বিড়াল পালে তাদের কাছে তার নিজের সন্তান যেমন, এই বিড়ালটাও ঠিক তেমনই। তো আজকে ওদের নিয়ে ৩টা ভুল ধারণা আমরা অনেক সময় রাখি, তো এতে ওদের অনেক ক্ষতি হতে পারে। সেই ৩টা ভুল ধারণা সম্পর্কে আসলে আজকে জানবো। তো প্রথমত, আমরা অনেকেই কি করি, বিড়াল পাললে ওদেরকে আমরা বাড়িতে আনা দুধগুলো খাওয়াই। তো এটা কখনোই করবেন না, কারণ হচ্ছে অনেক বিড়াল বাইরে থেকে দেখলে বোঝা যায় না, কিন্তু দীর্ঘদিন ওরা যদি গরুর দুধ বা ল্যাকটোজ জাতীয় দুধ খেতে থাকে তাহলে ওরা নানা ধরনের পেটের সমস্যায় ভুগে। তো এই জিনিসটা কখনোই করবেন না, আমাদের জন্য আনা দুধটা ওদেরকে খাওয়াবেন না, ওদেরকে সবসময় চেষ্টা করবেন ল্যাকটোজ ফ্রি দুধ খাওয়ানোর। দ্বিতীয়ত, আমরা অনেকেই ভাবি যে বিড়াল পানি পছন্দ করে না, কিন্তু এটা যেমন সত্য, সব বিড়াল পানি পছন্দ করে না, আবার সব বিড়াল পানি অপছন্দও করে না। অনেক বিড়ালরাই পানি পছন্দ করে, আসলে এটা ওদের অভ্যাসের উপরে গড়ে ওঠে। তৃতীয়ত হচ্ছে, আমরা অনেকেই ভাবি বিড়াল একা থাকতে পছন্দ করে। এই কথাটা যেমন সত্য, বিড়াল স্বাধীনচেতা প্রাণী। আবার আরেকটা কথাও সত্য, সেটা হচ্ছে বাড়ির পোষ্য বিড়ালগুলোকে একা রাখলে ওরা সবসময় একটা আতঙ্কে থাকে। তো যারা বিড়াল পালেন তারা আসলে জানবেন যে একা রাখলে বিড়াল সবসময় একটা উদ্বেগের মধ্যে থাকে। তো আপনি যদি ওর আশেপাশে থাকেন বা বাড়ির সদস্যরা যদি ওর আশেপাশে থাকে, তাহলে বিড়াল সবসময় অনেক খুশি মনে থাকে, ওর মন ভালো থাকে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। আর হচ্ছে, আজকের ভিডিওটা যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি ভালো লাগে, তাহলে বলবো একটু কমেন্ট করে জানাবেন। আর কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ ওদের নিয়ে বাজে মন্তব্য করলে খুবই খারাপ লাগে। কারণ আমার আর 2টা সন্তানকে আমি যেভাবে লালন পালন করি, বরঞ্চ একটু চেষ্টা করি তার থেকে ওকে একটু বেশি আদর করার, কারণ ও বোবা প্রাণী, ও চাইলেই বলতে পারে না। তো আমি সবসময় চেষ্টা করি ওর ওর মনটা বোঝার জন্য।